হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে একটা ফেশিয়াল নিয়ে, ট্রিটমেন্ট বেস ফেশিয়াল করাবো। আমি একটু আলাপ করিয়ে দিই দিদির সঙ্গে। হ্যাঁ দিদি, কোথা থেকে এসছে একটু বলে দাও। হ্যালো, আমার নাম ইপসিতা হালদার। আমার বাড়ি এখানে, কিন্তু আমি সার্ভিসের কারণে জলপাইগুড়িতেই আছি এখন। আচ্ছা। আর আজকে আমি স্কিন ট্রিটমেন্টের জন্য এখানে এসেছিলাম। স্কিনে অনেকগুলো লেয়ার পড়ে গেছে, লাইন পড়ে গেছে বেশ কয়েক জায়গা। তো সেজন্য দেখতেই পাচ্ছ যে এটা মানে ফাইন লাইনস পড়ে গেছে এবং ট্যানও পড়েছে। দিদি বাইরে যেতে হয় কর্মসূত্রে, তো এবার তো সামার তো এসেই গেছে। ওনার কমপ্লেক্সন আমি নিজে হাতে ওনাকে মেকআপও করিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভীষণ ভালো ফেয়ার কমপ্লেক্সন, কিন্তু অনেকটাই যেহেতু ট্যান পড়েছে, আমি ডিট্যান দিয়ে একটা ট্রিটমেন্ট বেস ফেশিয়াল, যেটা হলো অ্যান্টি এজিং এর কাজ করবে আর এই ফাইন লাইন্সগুলোকে রিডিউস করবে। তো আমরা ফেশিয়ালের প্রসেস স্টার্ট করব। দিদি আজকে প্রথম মানে ট্রিটমেন্টটা প্রথম করবে, তাই তো? চলো ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি। দেখিয়ে দিই একটু স্কিনটা, দেখতেই পাচ্ছ। চোখটা বন্ধ করো। আমি ভালো করে করে নিচ্ছি। কানেরটা খুলতে পারলে ভালো হতো, কানেরটা খোলাই যাবে না, না? ক্লিন করে নেবো খুব ভালো করে, তারপর আমি ডিটেল ব্যাট লাগাবো। তো উটিতে ঘুরতে গিয়ে পুরো ফেস তাহলে ট্যান নিয়ে চলে এসছে, তাই তো? হ্যাঁ, ঘুরতে গিয়ে পুরো সানবার্ন হয়ে গেছে, ট্যান হয়ে গেছে, একটা জায়গায় লাইন পড়েও গেছে। লাইনটা তো আর একদিকে হয়নি। ট্যান আলাদা জিনিস আর ফাইন লাইনস আলাদা জিনিস। এক ফোঁটা স্কিনের যত্ন করে না ম্যাডাম, তার জন্যই প্রত্যেক মাসে এসে একটা করে ফেসিয়াল করলে তবে কিন্তু চেহারায় চেঞ্জেস বুঝতে পারবে। আর হোম কেয়ারটা ইউজ করতে হবে, বুঝলে? করবে তো নাকি? না নিশ্চয়ই, এখন তো দরকারও আছে যে অবস্থা। তুমি আমাকে করবে এটা ক্লিনজারে। আবার যখন রেজিস্ট্রি করলো না, সেই সময় তো আবার কিছুটা ট্যান করেছি, একেবারে যে ছিল না তা না। আমি তখন ছিলাম না, কলকাতায় ছিলাম। তো আমি ট্যান প্যাক লাগিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো যে আমি যে কোনো অ্যাডভান্স ফেশিয়াল এবং ট্রিটমেন্ট ফেশিয়াল যেগুলো করি, আমি সেই ট্রিটমেন্টের আগে আমি অবশ্যই একটা ট্যান প্যাক লাগিয়ে নিই। আর দিদির তো খুবই দরকার, কারণ দিদির স্কিনে কিন্তু প্রচন্ডই ট্যান পড়েছে। আইলিডটাও পুরো কালো হয়ে আছে। তো আমাদের এই ডিটেনটা এতটাই ভালো ডিটেন, তো সেই ক্ষেত্রে আমরা ডিটেন সবসময়ের জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। ডিটেন কিন্তু আইলিডে ইউজ করাই যায়। আর কি লাগবে? তো অলরেডি আমার ডিটেন প্যাক লাগানো কমপ্লিট। এটা আমি 10 মিনিটস রাখবো। ড্রাই হয়ে আমি রাব করে নিয়ে উঠিয়ে তারপরে ফেশিয়ালের প্রসেস শুরু করব। তো ডিটেনটা তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি ড্রাই হয়ে গেছে। আমি এখন হালকা রাব করে উঠিয়ে আমার ফেশিয়ালের প্রসেস শুরু করব। আমরা ফেশিয়ালের প্রসেস শুরু করলাম। প্রথমে ক্লিনজার দিয়ে ক্লিন করে নেব, তারপরে একে একে দেখতেই পাচ্ছ চেঞ্জেস। আশা করি বুঝতে পারছো, প্রত্যেকটা স্টেপেই চেঞ্জেস বুঝতে পারবে। আমরা আগেও দেখেছো।
কিসের বলেই জানি। প্রেশার ঠিক আছে দিদি? তোমরা দেখতেই পাচ্ছ, দেখো আমি এক্সফোলিয়েটর ইউজ করলাম। গালটা একটুখানি দেখাবো এই সাইড দিয়ে, তাহলে বুঝতে পারবে। মানে যেটা একদম ঢাকা পড়ে গেছিল, আশা করি বুঝতে পারছো সেটা। শুধু আমি এখন এক্সফোলিয়েটর মানে স্ক্রাবারটা ইউজ করলাম, তাতেই এরকম ক্লিনজিং করে স্ক্রাবারটা করলাম, তাতেই এতটা চেঞ্জেস বোঝা যাচ্ছে। আর তো এখনো বাকি আছে। আমি এখন স্কিনে একটা সিরাম ইউজ করে মাসাজ, আমরা এই সিরামটা ইউজ করবো। এই 2-3 মিনিট রেখে তারপরে আমরা মাসাজ ক্রিম অ্যাপ্লাই করবো। ফ্রেগনেন্স গুলো বুঝতে পারছো? তো আমরা মাসাজ ক্রিম ইউজ করব। টোটালটাই হলো ভিটামিন রিচ মাসাজ ক্রিম। এটা তোমরা দেখেছো, আমি এটা দিয়ে ট্রিটমেন্ট করেছি অনেকবারই, যেটা আমাদের টিস্যুকে, ড্যামেজ টিস্যুকে রিপেয়ার করে, রিঙ্কলস রিডিউস করে। কারণ এটার মধ্যে দুটো ফেস প্যাক আছে, একটা স্কিন ব্রাইটনিং আর একটা হলো স্কিন টাইটনিং, যেটা আমাদের এইরকম ধরনের ফাইন লাইন্স, লাফটার লাইন্স যেগুলোকে রিডিউস করে। উনি একটা সিটিংয়েই, আজকে আমি 4টা সিটিংয়ের কথা বলেছি। যখন আমরা ট্রিটমেন্ট করব তখন মিনিমাম 4 সিটিং ম্যান্ডেটরি। তারপরে কেউ কেউ আগেই রেজাল্ট দেখতে পান। তো আমার মনে হয় দিদির ফাইন লাইন্সগুলো একটুখানি ডার্ক হয়েই পড়েছে, কিন্তু তাহলেও আজকের একটা সিটিংয়ে অনেকটাই চেঞ্জেস বুঝতে পারবে। তো আমি কিন্তু উইদাউট ওয়াটার, তোমরা সবাই জানো যারা দেখো, আমি তো ওয়াটার পাঞ্চ করে কখনোই আমি মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করি না। তাই আমি দিদির থেকে একটুখানি জানবো, এতদিন যেই পার্লারগুলোতে তুমি করেছো, এটা জানাটা খুব দরকার। এই জায়গা থেকে না আলোটা, এই যে মাসাজ ক্রিমে আমি জল দেবো না, উইদাউট ওয়াটার আমি এটা পেনিট্রেট করাবো স্কিনের মধ্যে। তো দিদি তোমাকে জিজ্ঞেস করি যে মাসাজ ক্রিম কি জল ছাড়া মাসাজ করা পেয়েছো নাকি জল দিয়ে মাসাজ করা হয়েছে? না না, সবসময় ক্রিমের সাথে জল দিয়েই মাসাজ করা হয়েছে। এটা কখনোই উচিত না। এটা করলে আমাদের ক্রিমের যে গুড প্রপার্টিস থাকে সেটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়ে যায়। যে রেজাল্টটা অ্যাকচুয়ালি আসার দরকার সেই রেজাল্টটা কিন্তু আসে না। আর ন্যাচারালি আমি এটা কারোর ব্যাকবাইটিং বা কোনো কিছু করছি না। আমরা যখন জল ইউজ করব তাতে করে ক্রিমটা কিন্তু আমাদের অনেক কোয়ান্টিটি কম লাগে। আর আমি যখন শুধু ক্রিমটা ইউজ করব তখন কিন্তু আমাদের ক্রিমটা বেশি পরিমাণে ইউজ করতে হয়। ক্রিমটাকে তো আমাদের পেনিট্রেট করাতে গেলে একটু বেশি পরিমাণে ক্রিম লাগবে। আর অয়েল সিক্রেশন তখনই হবে যখন তুমি সাফিসিয়েন্ট ক্রিমটা নেবে এবং আমাদের স্কিনের এক্সট্রা যে ক্রিমটা থাকে, অয়েলটা থাকে, সেটা কিন্তু স্কিন নেওয়ার পরে সেই এক্সট্রাটাকে কিন্তু বের করে দেয়। তার জন্য ডিপ কিন্তু মাসাজেরও দরকার হয়, যেটা প্রেসার পয়েন্ট মাসাজ। ফেশিয়াল মানে আমি সবসময় বলি, আমার ক্লায়েন্টদেরকে বলি, ফেশিয়াল মানে কিন্তু ফেস গ্লোয়িং বা ফেস মাসাজ নয়। এটা অবশ্যই কিন্তু মেন্টাল ফিজিক্যাল রিল্যাক্সেশন। শি ইজ আ ওয়ার্কিং লেডি, অলওয়েজ তাকে ব্যস্ত থাকতে হয়, একটা স্ট্রেস থাকে, একটা টায়ার্ডনেস থাকে। তার জন্য কিন্তু এই মাসাজগুলো খুব ভাইটাল মাসাজ, যেটা করতে করে আপনি অনেকটাই স্ট্রেস রিডিউসও করতে পারবেন। মেন্টাল রিল্যাক্সেশন, ফিজিক্যাল রিল্যাক্সেশন মোস্ট ইম্পর্টেন্ট ফেশিয়ালে। এই ধরনের মাসাজগুলো পেয়েছো দিদি? এগুলো হলো সব এজিং এর মাসাজ। না, তোমার ম্যাসাজের ধরনটা একদমই আলাদা হবে। এই মাসাজগুলো পেয়েছো? না, এর আগে কিছুটা হয়েছে, উপরের দিকটা ওরকম ভাবে হয়েছে, কিন্তু অনেকটাই ডিফারেন্ট। তো
আমাদের ফেসের মধ্যে প্রত্যেকটা পার্টকে খুব ভালো করে আমাদেরকে, এই যে এগুলো হলো তোমার রিঙ্কলস রিডিউসের মাসাজ, তারপরে ধরে নাও স্ট্রেস রিডিউসের মাসাজ। এই মাসাজগুলোতে কতটা রিল্যাক্সিং লাগে, অনেকটাই। এভাবে পেয়েছো মাসাজগুলো প্রেসার পয়েন্টে? না, এটা হলো যাদের ঘুম কম হয়, মাথা ব্যথা থাকে, সে সমস্তর জন্য। সে আমারও আছে প্রবলেম। মনে হয় একটু আগে যে দিদিকে ফেসিয়াল করাচ্ছিলাম, দিদি কি বললো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই মাসাজগুলো ট্রিটমেন্টের মাসাজ, এগুলো ছাড়া কখনোই ফেসিয়াল কমপ্লিট হয় না। একদমই ডিফারেন্ট টাইপ ম্যাসাজ, আর খুব ভালো ফিলিংস আসছে। ম্যাক্সিমাম পার্লারে বসে থেকে থেকে দেখি এই যে আওয়াজ হয়, এরকম করে মাসাজ করে, কখনোই সেভাবে মাসাজ করতে নেই। প্রত্যেকটা পার্টে পার্টে আলাদা করে মাসাজ হয়, জ লাইনের মাসাজ, আপার লিপস, লোয়ার লিপসের মাসাজ, নেক মাসাজ, নেক মাসাজ, টোটালি কিন্তু প্রত্যেকটা পার্টে পার্টে মাসাজ হয়। আন্ডার নেক এই জায়গাটায় মাসাজটা প্রেসার পয়েন্টে অনেক 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 বেশি রিল্যাক্সিং। কেমন ফিল হচ্ছে দিদি? অলরেডি অয়েল সিক্রেশন হয়ে গেছে আমার। প্রেসার পয়েন্টে মাসাজ দিলে যেটা হয় সেটা হয়েছে, কতগুলো ক্রিম লাগিয়েছিলাম, টোটাল ক্রিমটা কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে খুব ভালো করে। উঠে বসো। ফেশিয়ালে এই মাসাজগুলো ম্যান্ডেটরি। অনেকেই জানেন না যে এই মাসাজগুলো মানে হলো মেন্টাল ফিজিক্যাল রিল্যাক্সেশন। নট অনলি দ্যাট, আমাদের টক্সিনস বের করতে হয় ফেশিয়ালে। টক্সিনস যদি আমরা না বের করি তাহলে কখনোই কিন্তু সেই ফেশিয়ালের এফেক্ট আমরা দেখতে পাই না। সোজা বসো। পেয়েছো এরকম মাসাজ ফেশিয়াল? তোমার মাসাজ কমপ্লিট। আমি এখন পরপর দুটো প্যাক আছে, আমি ফার্স্ট যে প্যাকটা লাগাবো সেটা আছে ক্রিম ফর্মে। তারপরে আমি যেটা হলো ব্রাইটনিং ফেস প্যাক, আর একটা যেটা আছে সেটা হলো স্কিন টাইটনিং ফেস প্যাক। ফার্স্ট প্যাক আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট প্যাকটা আমি লাগিয়ে দিয়েছি। এরপর আমার সেকেন্ড প্যাক যেটা আছে সেটা হলো স্কিন টাইটনিং প্যাক। এটাতেও স্কিন টাইট হয়,
বাট ওটা হলো আমার আছে যেটা, সেটা ডাস্ট ফর্মে আছে, আর এটা হলো ক্রিম ফর্মে। ড্রাই হয়ে গেছে, আমি এখন এটাকে উঠিয়ে সেকেন্ড টাইম যেটা আমার স্কিন টাইটনিং মাস্ক আছে সেটা আমি ইউজ করব। এটা ডাস্ট ফর্মে আছে টোটালি, তারা রোজ ওয়াটার দিয়ে গুলে আমি এটা দেখতেই পাচ্ছ তোমরা, ডাস্ট ফর্মে আছে, আমি রোজ ওয়াটারে গুলে এটা স্কিন টাইটনিং মাস্ক লাগিয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমি স্কিন টাইটনিং প্যাক লাগিয়ে দিয়েছি। এটা এখন যতক্ষণ না ড্রাই হচ্ছে আমি ততক্ষণ রাখবো, তারপরে এটাকে রাব করে উঠিয়ে দেবো। পাচ্ছ পুরো কিরকম টান টান হয়ে গেছে স্কিনটা, এই দেবে। তো দিদি ফেশিয়াল করে তোমার কেমন ফিল হলো? না, এখন অনেক বেটার ফিল হচ্ছে, আর যে রিঙ্কেলসগুলো পড়েছিল সেগুলো এখন অতটা মনে হচ্ছে না, অনেকটা লাইনগুলো মনে হচ্ছে যে অত যেরকম ডার্ক লাগছিল সেরকম ডার্ক লাগছে না। এটা তো আজকে ফার্স্ট ডে, কয়েকটা সিটিং নিলেই তুমি বুঝতে পারবে, সেটা একদম ফ্রেশ ফিল হচ্ছে, তাই তো? অনেকটাই ফ্রেশ ফিল হচ্ছে। এই জায়গাগুলো চাকচাক হয়েছিল কিরকম, সেটাও অনেকটা ঠিক লাগছে। কেমন লাগলো ফেশিয়াল ম্যাসাজ, কেমন লাগলো তোমার? না, খুব ভালো লেগেছে। বেসিক্যালি আমার পিঠে একটু ব্যথা হয়েছিল, ওখানটাও খুব এখন অনেক বেটার ফিল হচ্ছে। এরকম ধরনের ম্যাসাজগুলো পেয়েছো এর আগে? ম্যাসাজগুলো খুব ভালো হয়েছে, ফেশিয়ালটা আমি ফার্স্ট টাইম এরকম পেলাম, আর মনে হচ্ছে অনেকটাই বেটার লাগছে, ফ্রেশ লাগছে খুব। ওকে ওকে, তো মডার্ন লুকসের সার্ভিস তাহলে তোমার কেমন লাগলো? খুব ভালো। ওকে, তুমি স্যাটিসফাইড? না না, আজকে যেটা হয়েছে ফেশিয়াল ম্যাসাজ সবগুলো তো খুব স্যাটিসফাইড আমি। ওকে, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আবার এসো। থ্যাংক ইউ তোমাকেও, যে তুমি এত সুন্দর করে দিলে ফেশিয়ালটা, আর খুব ফ্রেশ লাগছে, খুব বেটার লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে আজকের ভিডিওটি আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আফটার লং আমি ক্লাসের জন্য বাইরে ছিলাম, ওয়ার্কশপ চলছিল আমার, তার জন্য আমি টাইম পাইনি। দেখতেই পাচ্ছ বিভিন্ন পার্লারে ঘুরে ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, বিভিন্ন পার্লারে গিয়ে স্কিন ট্রিটমেন্ট করানো হচ্ছে এবং হেয়ারের ওপরে ডেমনস্ট্রেশন চলছে, ন্যানোপ্লাস্টিয়া, থার্মোপ্লাস্টিয়া। তো আজকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো।